হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক দেখতে যাচ্ছি। সেটা আমরা পৃথিবীর যে কোনো একটা সাইড থেকে, যে কোনো একটা জায়গা থেকে একটা টানেল বলতে মানে খোঁড়া শুরু করব। করতে 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 একেবারে পৃথিবীর যে অপর প্রান্ত, সেই অপর প্রান্ত পর্যন্ত চলে যাবো আর কি। ব্যাপারটা এমন না যে পৃথিবীর কেন্দ্র দিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, আমরা ফার্স্টে দেখবো যে কেন্দ্র দিয়ে যদি একটা টানেল এমন করে কাটা হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, তাইলে ওই টানেলের ভিতর দিয়ে আমি যদি একটা বস্তু জাস্ট ছেড়ে দিলাম, ঠিক আছে, ছেড়ে দিলে সেই বস্তুটা দেখো পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া শুরু করবে। হ্যাঁ, ওকে। তাহলে কেন্দ্রে যখন পৌঁছাচ্ছে, তাইলে কেন্দ্রে পৌঁছানোর সময় তার কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা কত বলো? অভিকর্ষ ত্বরণের মান 0। আমরা সবাই জানি কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়। তো অভিকর্ষ ত্বরণের মান 0 হওয়ার জন্য তার উপর কোনো বলও থাকবে না। তখন বলের মান কত হয়ে যাবে বলো? 0। ঠিক আছে। তাহলে তারপরে যখন আরো কি, তাহলে ওইখানে যে কি বস্তুটা থেমে যাবে, এইটা নিয়ে আমাদের অনেকেরই আসলে অনেক কনফিউশন আছে যে একটা বস্তুর উপরে বল 0 হয়ে গেলে বস্তুটা কখনো সেখানে থেমে যায় না, যদি না বস্তুটার বেগটা 0 না হয় আর কি। হ্যাঁ, তো তুমি চিন্তা করো তো, বস্তুটা যখন আমি ওই টানেলের একটা মুখ থেকে ছেড়ে দিচ্ছিলাম, তখন বস্তুটা আস্তে 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 কি একটা বেগ লাভ করছে। কোথায়? পৃথিবীর কেন্দ্রে। ক্লিয়ার? ওকে। তো বেগ লাভ করার পর তারপর সে যখন আস্তে 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 করে আবার পড়তেছে নিচে, তখন কিন্তু বস্তুটাকে আবার উপর দিকে টানতেছে। এখন তোমার কাছে মনে হতে পারে বস্তুর ওজন তো নিচের দিকে ক্রিয়া করে অলওয়েজ, এটা তো মানে সেই একজন মুখস্থ করে দিছে। হ্যাঁ, যে বস্তুর ওজন অলওয়েজ নিচের দিকে। ব্যাপারটা এমন না। আমরা একটু ছবিতে দেখার চেষ্টা করি। দেখো যে আমরা কি বলতেছি, যে এই যে এইখানে সরি এই যে এটা মনে করো যে তোমার পৃথিবী। হ্যাঁ, এখন ফার্স্টে আমরা কেন্দ্রগামী একটা টানেল কাটবো আর কি। ঠিক আছে, মানে এই যে এটা ধরো পৃথিবীর সেন্টার। ঠিক আছে, এরকম এইখান দিয়ে যাবে আর কি, এরকম বুঝতে পারছি? তো এখন দেখো এখানে আসলে কি ঘটনা ঘটবে। তুমি যদি এইখান থেকে একটা বস্তুকে যদি তুমি ফেলে দাও, তাহলে এখান থেকে এই বস্তুটাকে তুমি ফেলে দিলে, তাহলে এখানে কি ঘটনা ঘটবে আমাদের একটু বলার চেষ্টা করো তো। যে আমরা বলতেছিলাম যে তোমার বস্তুটা আস্তে 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 নিচের দিকে পড়তে থাকবে। তো যত নিচের দিকে পড়বে তত তার জি এর মান, মানে অভিকর্ষ ত্বরণ যেটা জি এর মান, সেই জি এর মানটা কি হবে বলো? কমবে। তো কমতে 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 এই যে পজিশনটা, সেন্টারটা যেখানে, সেখানে তার জি এর মানটা কি হবে বলো? 0 হবে। বুঝতে পারছি? ওকে। তো তারপর যখন সে তাহলে এখানে এসে সে একটা বেগ লাভ করছে না বলো? এই মিডল পজিশনে এসে পৃথিবীর কেন্দ্রে এসে বেগ লাভ করছে না? তো সেই বেগ দিয়ে সে আবার নিচের দিকে পড়া শুরু করবে। মানে এখানে তার বলের মান কিন্তু কত বলো? এফ এর মান 0। বুঝতে পারছেন? ওকে। তো এরপর সে যখন পড়া শুরু করতেছে, দেখো সে ধরো যে এইখানে আসলো, এই যে এই পজিশনে আসলো। তো এই পজিশনে আসলে এখানে কি তার ওজনটা নিচের দিকে নাকি উপর দিকে বলো তো একটু চেষ্টা করে। পৃথিবীর মানে একটা বস্তুর ওজন সবসময়ের জন্য পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, নিচের দিকে না। মানে কথাটা হবে একটা বস্তুর ওজন অলওয়েজ পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। ঠিক আছে, তাইলে এখানে আসলে তার ওজনটা কখনো নিচের দিকে কাজ করবে না। হ্যাঁ, কোথায় কাজ করবে বলো? কেন্দ্রের দিকে। কোথায় কাজ করবে? কেন্দ্রের দিকে। তাহলে বস্তুটা যে একটা বেগ দিয়ে এদিকে পড়তেছিল, তাহলে সেই বেগকে এই বলটা কি করতেছে দেখো? বাধা প্রদান করতেছে, মানে তার ওজনটা বাধা প্রদান করতেছে, উপর দিকে ঠেলতেছে। বুঝতে পারছি? ওকে। তাহলে এই বস্তুটা পড়তে 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 আবার যখন এই জায়গায় আসতেছে, তখন তার উপর যে তার যে ফোর্সটা, সরি ভেলোসিটি যেটা ছিল, মানে বেগ যেটা ছিল, সেটা কি হয়ে যাচ্ছে দেখো? 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইখানে আসার সময় তার উপর বলের মানটা সবচেয়ে বেশি, কারণ পৃথিবীর পৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। তাহলে সে আবার তার টেনে নিয়ে আবার এখানে নিয়ে যাবে, এখানে নিয়ে আবার এই জায়গায় আসবে, এই জায়গায় আসলে তার বেগটা আবার 0 হয়ে যাবে। এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। তাহলে এই জিনিসটা কি হইলো আমাকে একটু বোঝার চেষ্টা করো তো। আমরা যে সিম্পল হারমোনিক মোশন পড়ছিলাম, মানে সরল ছন্দিত গতি পড়ছিলাম, তাহলে এটা কি টাইপ অফ সরল ছন্দিত গতির মতো আচরণ করতেছে না? হ্যাঁ, সরল ছন্দিত গতির মতো আচরণ করতেছে। বুঝতে পারছি? তাইলে পৃথিবীর কেন্দ্র বরাবর যদি আমরা একটা টানেল যদি আমরা কাটি, ঠিক আছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তাহলে সেই এক প্রান্তে টানেলের একটা মুখ থেকে যদি তুমি একটা বস্তু ছেড়ে দাও, তাইলে সেটা একটা সরল ছন্দিত গতি লাভ করবে, মানে সিম্পল হারমোনিক মোশন লাভ করবে। এখন কোশ্চেন হলো যে এই যে বস্তুটা সরল ছন্দিত গতি লাভ করছে, সিম্পল হারমোনিক মোশন লাভ করছে, তার টাইম পিরিয়ডটা কত, মানে পর্যায়কালটা কত আর কি, টি ইকুয়াল টু কত, ক্যাপিটাল টি ইকুয়াল টু কত। এই জিনিসটাই আসলে আমাদের আজকের কোশ্চেন আর কি। হ্যাঁ, তো তোমাদের মনে
কোশ্চেন আসতে পারে, তাইলে আমি যদি পৃথিবীর কেন্দ্র বরাবর টানেল না কেটে আমি যদি একটু সাইডে টানেল কাটতাম, যদি এই জায়গায় টানেল কাটতাম কোথাও একটা জায়গায় এই জায়গায়, তাইলে কি হতো? তাহলে সেই ক্ষেত্রে তোমার কি বলে যে সেই ক্ষেত্রেও কি সেটা কি একটা সরল সন্ধিত গতি লাভ করতো কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রেও সে একটা সরল সন্ধিত গতি লাভ করতো, হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন লাভ করতো। তাইলে তার কি পর্যায়কাল কি সেম হইতো নাকি একই হইতো? একই হইতো। তোমার কথা শুনে মনে হচ্ছে এটা একটু বেশি বড় জায়গা, এটা তো কম জায়গা, তাহলে এখানে কিভাবে সেম টাইম হয় আর কি। হ্যাঁ, তো এটা একটা ইন্টারেস্টিং গল্প আছে। জিনিসটা হচ্ছে কি, ধরো তুমি বাংলাদেশ থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটা টানেল কাটছো, সরি বাংলাদেশ থেকে, ধরো বাংলাদেশ তো আমরা হচ্ছে গরিব দেশ, আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত একটা টানেল কাটছি, ঠিক আছে? মানে আমরা জাস্ট ইন্ডিয়া পর্যন্ত যেতে চাই, গরিব মানুষ, বেশি দূর যাওয়ার সামর্থ্য নাই, টানেল কাটার সামর্থ্য নাই, ইন্ডিয়া পর্যন্ত কাটতে পারি আর কি, বাংলাদেশ থেকে টানেল কাটবো ইন্ডিয়ায় যে উঠবে আর কি, এমন জিনিসটা। যাই হোক, তো এখন তোমার ট্রাম্প চাচা, আমেরিকার প্রেসিডেন্ট, তার অনেক টাকা। হ্যাঁ, আমি বেসিক্যালি টুইটারে ফলো করি একটা মানুষকে, অনেক মানুষের ফলো করি, কিন্তু আসলে টুইটারে যায় হচ্ছে একটা মানুষের টুইট দেখার জন্য, সে হচ্ছে আমাদের সবার প্রিয় ট্রাম্প চাচা আর কি। হ্যাঁ, তো সে ধরো তার তো অনেক টাকা, সে ইচ্ছা করছে যে সে আমেরিকা থেকে টানেল কাটবে এবং টানেলটা কেটে নিয়ে সে মনে করে যে পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে আর কি। সে ঠিক আছে, তার অনেক টাকা, সে আমাদের মতো শুধু পাশের দেশে যায় না আর কি টানেল কেটে। হ্যাঁ, সে টানেল কেটে একেবারে অন্য প্রান্তে চলে যায়। এখন মজার ব্যাপার হলো, দেখা গেল কি যে সে টানেলের ভিতরে বেশিক্ষণ থাকতে চায়। হ্যাঁ, তো সে যখন টানেলের এক সাইড দিয়ে তাকে কেউ ফালাই দিছিল, হ্যাঁ, তো সে অপর প্রান্তে যখন পৌঁছাইছে তারও যে টাইম লাগছে, এই বাংলাদেশ থেকে একটা টানেল কেটে যদি ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যাওয়া হয় সোজাসুজি একেবারে, তাহলেও সেই ক্ষেত্রে সেম টাইমই লাগছে। তাহলে তার এত কষ্ট করে এত টাকা খরচ করে, হ্যাঁ, এত বড় একটা টানেল কাটার কি দরকার ছিল আর কি। ঠিক আছে, তো তোমার মনে কোশ্চেন আসতে পারে, তো এটা তো এখনো বিশ্বাস হচ্ছে না, তাই না? তো আমরা হচ্ছে আজকে সেটা ম্যাথমেটিক্যাল একটু দেখবো আর কি। ঠিক আছে, যে জিনিসটা কিভাবে আসলে পসিবল, যে এই দুই ক্ষেত্রে কিভাবে করে তোমার যে সহজন্ত গতি লাভ করবে তার পর্যায়কালটা কিভাবে সমান। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কিভাবে আসতে পারে যে পৃথিবীর এত ডিগ্রি অক্ষাংশ থেকে যদি পৃথিবীর ব্যাস বরাবর যদি একটা টানেল কাটা হয়, তাহলে সেই টানেলের তোমার যে সরলসঞ্চিত গতি লাভ করবে, টানেলে যদি একটা বস্তু আমরা ফেলে দিই, তাহলে সেই বস্তুটার পর্যায়কালটা কত আর কি। ক্লিয়ার? ওকে, আসো আমরা তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল তোমরা সবাই জানো যে সরলসঞ্চিত গতির ক্ষেত্রে একটা বস্তুর প্রথমে তোমার সাম্যাবস্থাটা আগে সিলেক্ট করতে হয়, যে তার সাম্যাবস্থাটা কোথায়। তো সাম্যাবস্থায় কিন্তু আসলে তার নেট বলটা কি হয় বলো? জিরো হয়ে যায়, মানে উপর দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স অলমোস্ট সমান হয়ে যায়। তাহলে আমাদের এই যে ক্ষেত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে, আচ্ছা এটা আপাতত ভুলে যাও, এটা আমরা সামনে দেখবো আর কি কিছুক্ষণ পরে। ঠিক আছে, ফার্স্টে আমরা কেন্দ্র বরাবর একটা টানেল কাটছি, সেই টানেল দিয়ে যদি আমরা একটা বস্তু ফেলি, তাহলে সেই বস্তুটার যে সরলসঞ্চিত গতি লাভ করবে তার পর্যায়কালটা কত, আমরা সেটা বের করার চেষ্টা করতেছি। ওকে, ফাইন। তো আমরা বুঝতে পারতেছি যে এই যে পজিশনটা, এই পজিশনটায় তার উপর কোনো বল নাই, তার উপর নেট ফোর্সটা কত বলো? জিরো। ঠিক আছে, তো তুমি চিন্তা করো তো, সাম্যাবস্থা থেকে তুমি একটা বস্তুকে যদি সামান্য ডানে কিংবা বামে, মানে তুমি যদি সরল দোলক চিন্তা করতা তাহলে তুমি ডানে সরাইতা কিংবা বামে সরাইতা। ঠিক আছে, যদি স্প্রিং চিন্তা করতা তাহলে হয় উপরে উঠাইতা নাহলে নিচে নামাইতা। এই ক্ষেত্রে হচ্ছে আমি বস্তুটাকে হয় একটু উপরে উঠাবো নাহলে একটু নিচে নামাবো। তাহলে আমি কতটুকু উপরে উঠাইছিলাম দেখো তো, একেবারে টানেলের মুখ থেকে ছাড়ছিলাম না, বুঝতে পারছি? ওকে, তো দেখো এখন আমরা এখানে একটু দেখি। ধরো তুমি এখান থেকে সামান্য, বেশি না, এক্স পরিমাণ তুমি উপরে উঠাইছো। কতটুকু উপরে উঠাইছো বলো? এক্স পরিমাণ। ঠিক আছে, তোমরা আশা করি এই জিনিসটা জানো যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে টি ইকুয়াল টু হচ্ছে টয়েস পাই বাই ওমেগা, যেখানে ওমেগা হচ্ছে আমাদের কৌণিক বেগ। ঠিক আছে, তো কৌণিক বেগ আসলে এখান থেকে আসছে যে ওমেগা ইকুয়াল টু টয়েস পাই বাই টি, তো তাহলে টি ইকুয়াল টু টয়েস পাই বাই ওমেগা কি, যাই হোক হোয়াটএভার ইট ইজ, এটা নিয়ে এত মাথা খারাপ করার কিছু নেই। তো আমরা সেখানে আবার দেখছি যে ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি বলো? কে বাই এম। তো এই দুটো ইকুয়েশন যদি আমরা একটু ফলো করি, তাহলে ওমেগা ইকুয়াল টু কত আসছে দেখো তো? ওমেগা ইকুয়াল টু আসছে হচ্ছে রুট ওভার কে বাই এম। তাহলে টি ইকুয়াল টু আমরা কি দেখছি? টয়েস পাই বাই ওমেগা। তাহলে এটা কত আসছে বলো? টয়েস পাই ওমেগা মানে হচ্ছে কত? রুট ওভার কে বাই এম। তাহলে আমরা যদি নিচে ডিভাইড করি তাহলে আসলে বেসিক্যালি উপরে এম চলে যাবে, নিচে হচ্ছে কে চলে যাবে। বুঝা গেছে? কে হচ্ছে কি বলো? কে হচ্ছে তোমার একটা যে বেগটা, সরি যে বলটা আসলে তোমার সরল সন্ধিত গতি লাভ করাচ্ছিল তার কনস্ট্যান্ট, এটা ধ্রুবক আর কি। ঠিক আছে,
আমরা যদি দেখো আমরা যদি বস্তুটাকে x পরিমাণ উপরে উঠাই তাহলে আমরা বলতে পারি যে f ইকুয়াল টু হচ্ছে মাইনাস kx। f ইকুয়াল টু কি বলো, f ইকুয়াল টু হচ্ছে মাইনাস kx, বুঝে গেছে? ওকে, তো এখন তুমি দেখো এই বস্তুটা যদি x পরিমাণ উপরে উঠে তাইলে সে নিচের দিকে কি পরিমাণ বল দিয়ে নিচের দিকে আসতে চাবে বলো তো আমাকে একটু, কি পরিমাণ বল দিয়ে নিচের দিকে আসতে চাবে? মাইনাস এম জি হবে, জি হবে বলো। এটা কি পৃথিবীর পৃষ্ঠে? পৃথিবীর পৃষ্ঠে না তো, পৃথিবীর পৃষ্ঠ থেকে মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু নিচে তার দরকার নেই, মানে কেন্দ্র থেকে x পরিমাণ উপরে, বুঝা গেছে? কেন্দ্র থেকে কতটুকু উপরে বলো? x পরিমাণ উপরে। তো কেন্দ্র থেকে x পরিমাণ উপরে জি এর মান কখনো জি থাকবে না, জি এর মান কি হয়ে যাবে দেখো? জি প্রাইম। জি এর মান কি হয়ে যাবে বলো? জি এর মান হয়ে যাবে হচ্ছে জি প্রাইম। এখন এই জি প্রাইমের মানটা কত দেখো, এটা খুব সিম্পলি আমরা বের করতে পারি। আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতার নিচে জি এর মান কত সেটা আশা করি তোমরা জানো। সেই জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর। এই এইচটা হচ্ছে কি বলো? ভূপৃষ্ঠ থেকে এইচ, বুঝে গেছে? তাইলে একটু খেয়াল করো তো যে জি ইকুয়াল টু, আমরা যদি এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? আর হচ্ছে কি বলো? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আর যদি আমরা লসাগু নেই তাহলে আর মাইনাস এইচ আসতেছে। কি আসতেছে বলো? আর মাইনাস এইচ। একটু খেয়াল করে দেখো তো, এইটুকু হচ্ছে তোমার সেই এইচ ছিল, মানে এইচ গভীরতা। তুমি যদি এখানে যদি এটাকে যদি এইচ ধরে নাও তাহলে এইচ মাইনাস আর ই আসলে বেসিক্যালি কি এক্স না? এইচ মাইনাস আর ই হচ্ছে, সরি, আর মাইনাস এইচ ই হচ্ছে কি বলো? এক্স। তাহলে কি আসতেছে? জি ইনটু এক্স বাই আর। এটা ইকুয়াল টু কি বলো? জি প্রাইম। ওকে ফাইন। তাহলে আমরা যদি এই জিনিসটা আমরা জানলাম এই এক্সপ্রেশনটা, তাহলে আমাদের f ইকুয়াল টু কি আসতেছে দেখো? f ইকুয়াল টু হচ্ছে মাইনাস kx ইকুয়াল টু মাইনাস m জি প্রাইম। জি প্রাইমের জায়গায় আমরা কি বসাবো? জি এক্স বাই আর। দুইটা জিনিস যদি তুমি একটু মিলাও তাহলে আমরা কি পাচ্ছি দেখো? k ইকুয়াল টু কত পাচ্ছি? k ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে mg বাই আর। কত পাচ্ছি? mg বাই আর। ঠিক আছে? তাহলে আমরা এই যে এখানে কেবল কিছুক্ষণ আগে আমরা দেখছি যে t ইকুয়াল টু আমাদের যে জিনিসটা আসছে, t ইকুয়াল টু আসছে হচ্ছে টয়েস পাই ইনটু রুট ওভার m বাই k। k এর জায়গায় আমরা কি বসাবো দেখো? এই জিনিসটা বসাবো। এই জিনিসটা বসাইলে কত আসছে? টয়েস পাই ইনটু রুট ওভার m বাই mg বাই r। ঠিক আছে? তাহলে তোমার m ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি থাকতেছে? টয়েস পাই ইনটু রুট ওভার r বাই g। এখন তোমরা অবশ্যই বাসায় এই জিনিসটা ক্যালকুলেশন করবে আর কি। ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে আমরা সবাই আসলে পৃথিবীর ব্যাসার্ধ জানি, তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি, তারপর হচ্ছে 2 পাই তো জানোই। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত বলো? 6400 কিলোমিটার। ঠিক আছে? একে যদি আমরা 9.8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমরা রুটের ভিতরে যে জিনিসটা আছে সেটা পাবো। পরে একে যদি আমরা রুট করি যদি আমরা রুট করলে হচ্ছে তোমার রুটের ভিতরেটা পাবো, তাকে আবার 2 পাই দিয়ে গুণ করতে হবে, ইনটু 2 ইনটু 3.1416। ঠিক আছে? তো যেটা আসছে তাকে আমরা যদি 60 দিয়ে ডিভাইড করি তাহলে অলমোস্ট 84 এর মতো আসে অলমোস্ট। যাই হোক, তো 84 মিনিটের মতো। হ্যাঁ, 84.5। আর ভুল হয়েছে কিনা তোমরা একটু দেখো বাসায় এই ভ্যালুটা, মানে তোমাদের এই ফর্মুলাটা আসলে ইম্পর্টেন্ট। t ইকুয়াল টু টয়েস পাই রুট ওভার r বাই g। আচ্ছা, একটু চিন্তা করো তো যে তোমরা সরল দোলকের ক্ষেত্রে একটা সূত্র শিখছিলা না, যে t ইকুয়াল টু টয়েস পাই ইনটু রুট ওভার l বাই g শিখছিলা? তো সেখানে l ই হচ্ছে, এখানে হচ্ছে r। বুঝা গেছে? যে তোমার যে ওই ক্ষেত্রে তো l ছিল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, তো এখানে কার্যকরী সেই দৈর্ঘ্যটাই হচ্ছে তোমার কি বলো? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা যদি একটা বস্তুকে পৃথিবীর টানেলের যে কোনো একটা মুখ থেকে যদি আমরা নিচের দিকে ছেড়ে দেই তাহলে সে একটা সরল সন্ধিত গতি লাভ করবে। ঠিক আছে? তো সেই গতির যে পর্যায়কাল, সেই পর্যায়কাল t ইকুয়াল টু হবে হচ্ছে টয়েস পাই ইনটু রুট ওভার r বাই g। ওকে ফাইন। এখন আসো আমরা একটু ট্রাম চাচার মতো একটু টানেল কাটি আর কি। হ্যাঁ, ট্রাম চাচার মতো টানেল বলতে মানে জিনিসটা হচ্ছে একটু খেয়াল রাখো যে এই ফর্মুলাটাই আসলে আসে কিনা বেসিক্যালি, এই যে t ইকুয়াল টু টয়েস পাই ইনটু রুট ওভার r বাই g। আমরা বলছিলাম যে আমাদের আগে যা আসছিল এখন মানে যে কোনো কেসেই আমাদের সেমই আসবে, t ইকুয়াল টু টয়েস পাই ইনটু রুট ওভার r বাই g। ঠিক আছে? g এর মান আমরা 9.8 বসাবো, মানে ভূপৃষ্ঠে তার যে g এর যে ভ্যালুটা যেটা আছে সেটাই আমরা বসাবো। ওকে, তো এখন দেখো আমরা একটু বড় করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমরা এখন টানেলটা কাটবো হচ্ছে এই পজিশন, এরকম কোন একটা পজিশনে। ঠিক আছে? এরকম কোন একটা জায়গায়। ওকে, তো এখন আমরা যদি
এটাকে যদি পৃথিবীর কেন্দ্র ধরে নিই, এখন তোমাকে বলছে যে একটা নির্দিষ্ট অক্ষাংশে, হ্যাঁ একটা নির্দিষ্ট অক্ষাংশে তোমাকে সেখান থেকে তুমি যদি একটা টানেল কাটো, একটা নির্দিষ্ট অক্ষাংশ, অক্ষাংশ বলতে কি বোঝায় বলো তো? পৃথিবীর কেন্দ্র বরাবর একটা যে নিরক্ষরেখা আছে, সেই নিরক্ষরেখার সাথে যত ডিগ্রি কোণ তৈরি করে সেটাকে আমরা বলি হচ্ছে কি বলো? অক্ষাংশ। ঠিক আছে, একটু খেয়াল করো তো, এটা যদি থিটা হয় তাহলে এখানে যদি একটা বস্তু থাকে m ভরের একটা বস্তু, তাহলে তার ওজনটা সবসময়ের জন্য কোন দিকে ক্রিয়া করবে বলো তো? এই যে এই বরাবর ক্রিয়া করবে না, মানে কেন্দ্র বরাবর। যে কিছুক্ষণ আগেই বললাম না যে বস্তুটা কেন্দ্র থেকে একটু নিচে ছিল, তো তোমার মনে হচ্ছিল যে বস্তুর ওজন তো সবসময়ের জন্য নিচের দিকে ক্রিয়া করে। নিচের দিকে না, বস্তুর ওজন হচ্ছে অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে। অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় থাকতে হবে। তাহলে এই বস্তুটা যখন এইখানে, তখন তার ওজনটা কোন দিকে ক্রিয়া করতেছে দেখো তো? এই বরাবর না, mg বরাবর না? আচ্ছা, তো আমরা যদি এখানে টানেল কেটে বস্তুটাকে যদি ছেড়ে দেই, তাহলে সে একটা সরলচলিত গতি লাভ করবে। বলছি আমরা কেন, কারণ তার এখানে একটা সাম্যাবস্থান আছে। দেখো এই যে এরকম কোন একটা পজিশনে তার একটা সাম্যাবস্থান আছে, মানে এই জায়গায় তার উপর দিকের ফোর্স নিচের দিকের ফোর্স সমান। ওকে, তো এখন তুমি খেয়াল করো যে আমরা যদি তোমার বস্তুটাকে ধরো এরকম কোন একটা পজিশনে, মানে এটা তো সাম্যাবস্থান, তো এখান থেকে সামান্য একটু উপরে x পজিশন উপরে, এখান থেকে, ঠিক আছে? এটুকু হচ্ছে x, এটুকু কত বলো? এটুকু হচ্ছে x। তাহলে এই x পজিশনে এই থিটাটা ভুলে যাও, থিটাটা আপাতত ভুলে যাও, আসলে এই থিটাটা লাগবে না, ঠিক আছে? তো দেখো এখন এই জায়গায় যখন বস্তুটা, তখন বস্তুটা কেন্দ্র থেকে কতটুকু দূরে আছে বলো? r দূরত্বে। কেন্দ্র থেকে কতটুকু দূরে আছে? r দূরত্বে। আমরা যদি এই ডিসটেন্সটাকে যদি এখন থিটা ধরে নেই, তাহলে আমাদের f ইকুয়াল টু কি আসবে বলো? f ইকুয়াল টু আসবে হচ্ছে -kx। ঠিক আছে, f ইকুয়াল টু কত আসবে বলো? f ইকুয়াল টু আসবে হচ্ছে -kx। তো -kx ইকুয়াল টু কি বলো? -mg। আচ্ছা, আমরা একটু এইভাবে চিন্তা করি, এটাকে থিটা না ধরে আমরা যদি এই জিনিসটাকে যদি একটু থিটা চিন্তা করতাম, তুমি এটাকে থিটা ধরলে সমস্যা নেই, এটাকে যদি থিটা চিন্তা করো, তাহলে একটু খেয়াল করো তো যে এইখানে যখন, তখন তার বস্তুটার ওজনটা কোন দিকে ক্রিয়া করতেছে? এই বরাবর m ভরের বস্তুটার ওজন কই দিকে ক্রিয়া করতেছে? আচ্ছা, এটা ভুলে যাও, এখানে m10 না, mটা এখন কাছে কোথায় বলো? এইখানে। মানে আমরা এই সাম্যাবস্থান থেকে x পরিমাণ কি তুলছি বলো? উপরে তুলছি, ঠিক আছে? ওকে, তাহলে এখন তোমার এই বরাবর mgটা ক্রিয়া করতেছে, তাইলে mg এর একটা উপাংশ কই দিয়ে ক্রিয়া করতেছে দেখো? তাকে সাম্যাবস্থানে নিয়ে আসবে, এবং সেটা কত? mg cos θ। কত বলো? mg না, এখানে কি হবে দেখো? g প্রাইম ইনটু কত আসতেছে বলো? cos θ। cos θ কেন? কারণ এইদিকেও তো mg, তাহলে mg এর একটা উপাংশ এই বরাবর কি থাকবে বলো? mg cos θ। মানে আমরা এভাবে চিন্তা করতাম, এটা থিটা হইলে সেই ক্ষেত্রে এটা হইতেছে sin θ। ওটা না তোমার তো মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, তো এখন খেয়াল করি আমরা একটু, দেখো তোমার এইখানে g প্রাইম যেটা সেই g প্রাইম ইকুয়াল টু কত? দেখো g প্রাইম ইকুয়াল টু তো আমরা কিছুক্ষণ আগেই দেখছি যে r ব্যাসার্ধ দূরে, তাহলে তোমার হচ্ছে সেটা কত আসে দেখো? -mg ছোট r বাই বড় r ইনটু হচ্ছে কি বলো? ইনটু হচ্ছে cos θ। ঠিক আছে? ওকে, তো একটু খেয়াল করো তো, আমরা যদি r কে x দিয়ে রিপ্লেস করতে চাই, কারণ আমাদের এখানে আসছে এটা ইকুয়াল টু হচ্ছে -kx, আমাদের k এর ভ্যালুটা দরকার, তাহলে আমরা r কে কিসে নিয়ে যাব বলো? r কে হচ্ছে x এ নিয়ে যাব। তাহলে আমাদের cos θ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই ত্রিভুজটা থেকে ভূমি বাই কি অতিভুজ x বাই r, তাহলে r ইকুয়াল টু আসছে হচ্ছে x বাই cos θ। তো তুমি যদি এখানে r ইকুয়াল টু x বাই cos θ বসাও, তাহলে দেখো কি আসতেছে? mg বাই r ইনটু x। mg বাই r ইনটু হচ্ছে কত দেখো? x। তাহলে তুমি চিন্তা করো, তুমি পৃথিবীর কেন্দ্র বরাবর যদি টানেল কাটো, কিংবা ধরো যে এই বরাবর যদি টানেল কাটো, যেভাবেই টানেল কাটো না কেন, তোমার অলওয়েজ কি আসবে বলো? এই k এর মানটা সেমই থাকবে, এবং সেই k এর মানটা কত বলো? k এর মান হচ্ছে mg বাই r। তো k এর মান যদি mg বাই r হয়, তাহলে আমরা t ইকুয়াল টু তো জানি টুয়াইস পাই ইনটু রুট ওভার k বাই m, সরি m বাই k। পরে যদি আমরা k এর মানটা যদি এখানে বসাই দেই, তাহলে আমাদের আসবে হচ্ছে t ইকুয়াল টু টুয়াইস পাই ইনটু রুট ওভার কি আসবে বলো? r বাই g। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই খুব মূল্যবান পৃথিবীর যে কোনো একটা সাইডে যদি আমরা টানেল কাটি, তো সেই টানেলের যে তোমার কি বলে পর্যায়কাল সেটা।
তাহলে ট্রাম্প চাচা যেখান দিয়ে টানেল কাটারটা কোনো লাভ নাই, আমরা গরিব মানুষ যেখানে ইন্ডিয়া যেতে চাচ্ছিলাম তাই যত টাইম লাগতেছে ট্রাম্প চাচা পৃথিবীর যে প্রান্ত থেকে যে প্রান্তে যাক না কেন তার ঠিক সেম টাইমই লাগবে যদি সে সোজা টানেলটা কাটে আর কি, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে আজকের আমাদের একটা স্পেশাল জিনিস, হ্যাঁ, সরলচন্দ্র গতি যে পৃথিবী বরাবর মানে পৃথিবীর যে কোনো একটা সাইড থেকে যদি গর্ত ফোড়া হয় তাহলে যদি অপর প্রান্তে চলে যাওয়া যায় তাহলে সে যে একটা সরলচন্দ্র গতি লাভ করে। তো এটা ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় আসছে, আগে আসছে অনেক আগে, তো আবার আসতে পারে মানে ইম্পর্টেন্ট যে না তা না, আসতে পারে পরীক্ষায় সরলচন্দ্র গতিতে আসতেই পারে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার মানে তোমার কিছু কমন সেন্স আসলে বোঝা আর কি। দেখো এখানে কিন্তু আমরা কোনো নতুন কোনো কনসেপ্ট আমরা ইউজ করি নাই, এমনকি এমনও না যে এখানে তুমি কিছু বলতে পারবা যে এগুলো তো বইয়ে নাই, হ্যাঁ এগুলো বইয়ে নাই, কিন্তু এগুলো রিলেটেড যে জিনিসপত্রগুলো এখানে কোনো ফর্মুলা কিংবা কোনো থিওরি আমরা কি আকাশ থেকে ধরে এনে এখানে ইউজ করছি বলো, করি নাই। তাহলে কি, তাহলে অবশ্যই আমরা এটা ইউজ করতে পারবো, দিতেই পারে পরীক্ষায়, খুব লজিক্যাল দেওয়া, ঠিক আছে। তো অবশ্যই দেখবা, মাথায় রাখবা, বোঝার চেষ্টা করবা, দ্যাটস এনাফ, আর কিছু করা লাগবে না। তাহলে আমরা দেখলাম যে এটা আসলে টি এর মানটা যারা এই যে টি এর মানটা বের করবা, ঠিক আছে, আর এর মান বসায়, জি এর মান বসায়, টি এর মান বের করবা অবশ্যই কমেন্টে জানাবা যে কত আসছে টি এর মান, ঠিক আছে। মিনিটে জানাবা, আওয়ারে জানাবা, সেকেন্ডে জানাবা, যেভাবে জানাবা আর কি। যাই হোক, তো নেক্সট ভিডিও দেখার মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, আল্লাহ হাফেজ।